শ্রীলঙ্কায় আজকে তৃতীয় দিন। আমরা এই তো বারে যাচ্ছি, বারে ঢুকছি। এখানের বার আসলে সবাই যায়, ছোট বড়, বয়স্ক, কম বয়স্ক সব মানুষ বারে যায়। তবে বারের কিছু ক্যাটাগরি আছে। ওই দিন আমরা একটু পশ বারে গেছিলাম, সেখানে শিল্পী আছে, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে জায়গাটা একটু পশ। সেখানে আগের থেকে বুকিং করে যাইতে হয়, কারণ সেফটিরও তো একটা বিষয় আছে। দেখা গেছে বাইরে তো আর স্বাভাবিক যারা শালীন মানুষ তারা খুব কমই যায়। আমি গেছি শুধুই এক্সপ্লোর করার জন্য, যে আসলে কখনো জীবনে যাইনি সত্যি কথা বলতে। এটাই আমার প্রথমবার যে আমি বারে গেলাম। আর মানে আশেপাশে দেখতেছিলাম, আমি খুব অবাক হয়ে আশেপাশের জায়গা দেখতেছিলাম। আর একটু পরে সবাই ফ্লোরে আইসা নাচতে থাকবে, আপনাদেরকে দেখাবো না। অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর ছিল। এটা ছিল মেইন কলম্বো সিটির একবারে সাথেই। ওই যে আশেপাশে পিছনে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে কলম্বো সিটি। তারপর আমি এনজয় করতেছিলাম অ্যাম্বিয়েন্সটা, গান শুনতেছিলাম, যদিও ছাতা মাথা গানের কিছুই বুঝি না, তারপরেও চেষ্টা করতেছিলাম এনজয় করার। আর তারপরে আমরা কিছু খাবারও অর্ডার করলাম। আমরা অনেক খাবার নিয়েছিলাম, তার মধ্যে স্পেশালি ইয়ে ছিল, আর আমি নাম জানি না, এগুলো প্রন ছিল, তারপরে কি যেন একটা চপ ছিল মাংসের। কিন্তু শ্রীলঙ্কার খাবার বলতে গেলে মজা না, কিন্তু ওই দিন বারের খাবারগুলো আবার মজা ছিল। মানে আমার খাওয়া বেস্ট খাবার ছিল শ্রীলঙ্কায় ওই বারের খাবার। এই যে দেখতে পাচ্ছেন যে চিকেন টিকেন কি যেন ছিল, কলা পাতায় মোড়ানো টোড়ানো, নাম জানি না। আমরা লাইম সোডা নিছি, একটা লাইম সোডা নিছি, লাইম সোডা খাইছি বারে গিয়া। চিন্তা করতে পারেন, সবাই মদ নিয়ে পড়ে আছে, আমরা লাইম সোডা নিছি, কারণ বুঝেন তো আমরা তার এসব ইউজড না। খাবারগুলো মজা ছিল সত্যি কথা বলতে। শ্রীলঙ্কার আমার খাওয়া এই বারের খাবারটাই আমার কাছে সবচেয়ে মজা লাগছে। ওই যে আমি বলতেও ছিলাম যে মজা, যারাকে বলছিলাম যে খাও তুমি, মজা খাবারটা। তারপরে খাবার খেতে খেতে একটু খেলতেছিলাম, ধুলতেছিলাম, কারণ এটা বার। আর এই তো খাবার এনজয় করতেছি, করতে করতে নাচতেছি। তারপরে ক্লোজ আপ, এই যে খাবারগুলো নিচে ওরা গরম থাকার জন্য খাবারের ইয়ে দিয়ে দেয়। এই যে আমার লাইম সোডা, এই যে আমার প্লেটের খাবার, সব মিলে অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল। তারপর একটু ওদেরকে দেখছেন সব ঢুলতেছে, মানে এগুলা এত খাইছে মদ, এগুলার উঠতে পারতেছে না, সব ঢুলতেছে। দেখছেন কি অবস্থা, নাচতেছে গাইতেছে। এই তো বুড়া বুড়া বেটারা নাচতেছে। আমি তো হাসি চেপে রাখতে পারি না। আল্লাহ, কি আজব কালচার। ওইখানে এগুলো নর্মাল, আমাদের জন্য যদিও নর্মাল না, কিন্তু তাদের জন্য বিষয়গুলো নর্মাল। সবাই যে যেমন পারে এগুলা ফকিরি নাচ বলে আমাদের দেশে। আমার কাছে মানে আমি হাসতে হাসতে আমার দিকে একটু পরে পরে লোকেরা মানে অবাক দৃষ্টিতে তাকে যে হাসে কেন, এইসব দেখে আমি ক্লান্ত হয়ে দেন সমুদ্রে গেছি। বিচের পর শান্তি ছিল, বিচের মতো, মানে বিচে বসে আমি খুব রিল্যাক্স করতেছিলাম, বিচে শান্তি লাগতেছিল। এইসব ক্যাকে থেকে বাঁচা গেল ফাইনালি। এই যে শহরটা কলম্বো সিটি, আর পাশেই হচ্ছে বিচ। এই বিচে বসে থাকাটা একা একা এটা নিরিবিলি শান্তি এখানে। মানে আমার বিচ খুব পছন্দ, বুঝছেন, সমুদ্র খুব পছন্দ। কার কার আপনাদের সমুদ্র পছন্দ বললেন তো। আমার সমুদ্র খুব ভাল লাগে, সমুদ্রের ঢেউ, সমুদ্রের পাড়ে দাঁড়ালে আহা শান্তি। আমাদের দেশে এখন শীত, কিন্তু এইখানে প্রচুর গরম। আপনাদেরকে সাগর পাড়ের দিনের বেলার ভিউটা দেখাইতে পারবো কিনা জানি না, কারণ হচ্ছে এইখানে দিনের বেলা কেউ বিচে আসে না, সবাই রাতের বেলাই আসে। আর এইখানে হচ্ছে বাংলাদেশের মতোই, মানে আপনি দেখতে পারবেন কি যে অনেক ধরেন বাংলাদেশে যেমন সাগর পাড়ে অনেক কিছু বিক্রি করে না, তাদের দেশটা এরকম। আমি শো ইউ, লাইক ওই যে সামনের যেই জায়গাগুলো আছে না, এই যে দেখছেন, এগুলা সব হচ্ছে গিয়ে স্টল। এটা মানে ব্যাগ ধরেন ফুড আইটেম থেকে শুরু করে আপনি সব কিছু পাবেন এখানে।
আর এখানে অনেক হিউজ ফরেনার শ্রীলঙ্কাতে, মানে কলম্বোতে সবাই বিচের জন্য আসে। আমাদের মতো ফুড কার্টের দোকান আছে, কিন্তু ভাই তাদের খাবার আমি খাইতে পারি না, আমি বাঙালি। মানে আমি ধরেন তারা যে কারি পাতাটা ব্যবহার করে না খাবারের মধ্যে, এটা আমার একটু ভালো লাগে না। অনেক স্মেলি এটার মধ্যে, মানে উইয়ার্ড স্মেল যত আছে সব। কালকে আমার হোটেল বুকিং আছে হচ্ছে নিগাম্বোতে, ওইখানে যাব ইনশাল্লাহ। ওইখানে গিয়ে মানে চেষ্টা করবো আর কি দিনের ভিউ নেওয়ার জন্য। দেখেন এই যে অনেক ফরেনার এখানে। তারা কিন্তু আমাদের দেশ থেকে গরিব দেশ, তাদের ওই রকম টাকা পয়সা কিচ্ছু নাই। মানে আমাদের দেশের 3 টাকা, 1 টাকা ওদের দেশের 3 টাকা, এরকম আর কি। কিন্তু মানে টুরিস্ট কান্ট্রি তো, পিপল আর ভেরি হসপিটেবল, আই উড সে দ্যাট। অ্যান্ড এই তো আজকে ওই বার থেকে শুরু করে, আরে সর্বনাশ, এই ড্যান্স ম্যান্স দেখে আমার মাথা ঘুরাচ্ছে, বুঝছেন। মানে এখানে তো মদ লিগেল, ওরা খায় ওপেন, আর ওদের এটার জন্য আসলে কোনো রেস্ট্রিকশন নাই যে খাইতে পারবে না বা এরকম কিছু। সো তারা খায় আনলিমিটেড, খাইয়ে একে অপরের উপরে ঢলাঢলি করে পড়ে যায়। মানে এইখানে ধরেন আমাদের মতো কোনো কিছুই ধরা বাঁধা কিছু নাই, যে যার মতো চলে, যে যার মতো খায়। আমি দেখতে গেছিলাম যে আসলে এখানে লাইফটা কেমন। সো ইয়া, তাদের লাইফের ক্রেজি ওয়ার্ল্ড। বাট আমার কাছে পার্সোনালি এরকম জীবন আসলে পছন্দ না, যেখানে মানুষ আসলে, প্রত্যেকটা মানুষেরই উচিত যে অন্তত যা তার জন্য হার্মফুল সেটা না করা। বাকি আপনি নিজের ক্ষতি না করে, অন্যের ক্ষতি না করে যা ইচ্ছা করতে পারেন। সো দ্যাট ইজ দ্য থিং। ওদের এই ছাতা মাথা খাইয়া ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর আমরা কসাই থেকে গরুর গোশত কিনছি, আলুর ভর্তা বানাইছি, বিলাই গিয়ে এগুলা সব আমরা নিজে হাতে করছি। গরুর গোশত, আলুর ভর্তা। এই গরুর গোশত বানানোর পিছনে ওগুলো বহুত হিস্ট্রি আছে, দেখা মনে নাদিকা খেয়ে বলবো অসাধারণ। It's very tasty. Because of the taste, I'm crying. Okay? Because You this want is something so like that? spicy. That's why you Just are making crying. a funny video. আরে ভাই, এখানে শ্রীলঙ্কান ও আমাদের সাথে মানে ইয়ে করছে, খাইছে, মানে এই যে গরুর গোশত, এখন বলতেছে 100% it's এটা very এত মজা, এর জন্য আমি কান্না No, করতেছি। it's 100% very delicious. A little bit spicy. That's why I'm crying, but it's very delicious. Thank you. For me, the Yes, I like I peeling the garlic. That's why this is become more tasty. garlic is my favorite.